মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এইটা হলো সোমবারের ব্লগ। আমি সকালবেলা কিন্তু ঘুম থেকে অনেক সকালবেলা উঠেছি, প্রায় 7টার নাগাদ। ঘুম থেকে উঠে আমার কিন্তু কাজটা কম হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের তো মানে মর্নিং ডিউটি, ও ভোরবেলা চলে গেছে। ছেলে কিন্তু টিউশন থেকে পড়ে চলে এসেছে। ওরা কিন্তু স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে একেবারে কিন্তু ওর স্কুলের টোটোতে তুলে দেবো। এখন স্কুলের টোটো চলে এসে এই যে ছেলে উঠেও পড়েছে। উঠে পড়ে এবার ও কিন্তু স্কুলের দিকে চলে গেছে। আমি এদিকে রান্নার দিকে চলে এসেছি। আর আজকে রান্না করবো সোয়াবিন আলুর তরকারি আর পোস্ত। আজকে আর কিছু করবো না, যেহেতু গ্যাস শেষের দিকে। ওই জন্য রান্না বেশি করছিও না। এমনি আমার শ্বশুরের শরীর ভালো না, মন মেজাজ ভালো নেই, ওই জন্য আরও রান্নার দিকে আগ্রহ নেই। তো ওই দিয়ে কিন্তু বিছনার অবস্থা দেখলে আমার তরকারি বসিয়ে দিয়েছি, পোস্তর আলু সেদ্ধ বসাবো। আর ওইদিকে মেয়ে ন্যাংটো পদে খেলা করছে। তো ওইদিকে ও খেলা করছে, ওইদিকে আমি তাড়াতাড়ি বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর যাবো বাসন টাসন ধুতে। রান্না কিন্তু আমার হয়ে গেছে। তো এবার গ্যাসটা ভালো করে মুছে নেবো। গ্যাসটা মুছে নিয়ে তারপরে যাবো নিচে, যাব বাসন ধোবো। মেয়েকে আজকে ন্যাড়া করবো। যেহেতু মেয়ের অনেক চুলগুলো বড় বড় হয়ে গেছে, আমার র্যাশও বেরিয়ে গেছে। আর ন্যাড়াটা আমি ঘরেই করি, কারণ আমার অসুবিধা হয় না। আমার ছেলেকেও বলো মেয়েকেও বলো, আমি শুরু থেকেই ন্যাড়াটা আমি একা করি। এমনি চুল কাটানো হলে আমি পার্লারেতে নিয়ে যাই, সেলুনে নিয়ে যাই, কিন্তু আমি চুলগুলো ন্যাড়া করলে আমি ঘরেই কাটি। তো দেখতেই পাচ্ছ ঘরের কী অবস্থা করে রেখেছে। ওই জন্য তাড়াতাড়ি করে বিছনাগুলো গুছোবো। আর আমাদের তো আমি এদিকে তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে তারপরে যাব নিচে। তো বিছনা গুছানোটা পুরো দেখালাম না, খালি বিছনা ঝাড়াটাই দেখালাম। আর আমার বিছনা ঝাড়ুটা কেনা হচ্ছে না, কিনবো আমি। তো ওইদিকে কাজকর্ম হয়ে গেছে। এদিকে কিন্তু খেতে বসে পড়েছি। দুপুরবেলা ছেলে এখনও আসেনি, মেয়েকে খাইয়ে দিয়েছি। তো মেয়েকে কীভাবে ন্যাড়াটা করেছি কালকে তোমাদেরকে দেখাবো। মেয়েকে দেখাবো আমি। তো এদিকে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, এখন 2টো বাজে। তো খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। যে পোস্তটা খুব সুন্দর হয়েছিল। তো এদিকে খেয়ে দিয়ে তারপর নিচে যাব ছেলেকে আনতে। খেতে কিন্তু ছেলেও এসে গেছে, ছেলেকে নিয়ে চলে এসেছে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ছেলে এখন ঘরে, ছেলে আর মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি কাপড় তুলতে এসেছি। তো আমি যে শুয়ে পড়বো। তো ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো। তো ভিডিওটা ওখানে শেষ করবো। আশা করি যে ঘর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা আরও বেশি করে আমাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবার করো, আর আমাকে ফলো করো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে